এই যে একের পর এক বাংলাদেশের এই যে ভারত বিদ্বেষী বক্তব্যগুলো সামনে আসছে এবং তারা কাজেও সেটা করে দেখাচ্ছেন, ভারতের প্ল্যান কি? এই মুহূর্তে ভারত কি ভাবছে? হ্যাঁ, মানে ভারতের যে ভাবনা সেটা হচ্ছে যে বাংলাদেশ উত্তেজিত হয়ে আছে অহেতুক, এবং ওরা বুঝতে পারছে না যে ভারতের উপরে ওদের কতটা নির্ভরশীলতা। ওরা অহেতুক স্বপ্ন দেখছে পাকিস্তানের বা চীনের এবং তার্কির স্বপ্ন দেখছে, কিন্তু সেগুলো খুব একটা কার্যকরী নয়। এবং এই এই যে উত্তেজনা, এটা ভারত সরকারের যে ভাবনার কথা বলছি, এই উত্তেজনা কিছুদিনের মধ্যেই প্রশমিত হবে, এবং ওরা বাধ্য হবে ভারতের কাছে ফিরে এসে বলা যে তোমাদের আমরা ঋণ আমরা ভুলবো না, তোমরা আমাদেরকে যতটা পারো রক্ষা করো। এইটা ভারতের ভাবনা। কিন্তু যে গত 4 মাস ধরে যে শাসন বাংলাদেশে এসেছে, সে শাসনটা অনেকটাই দুঃশাসন বলা যায়। সে শাসনে দেখা যাচ্ছে কেউই বাদ রাখছে না, শাসনের যারাই অংশীদার তারা সকলেই কিন্তু ভারত বিরোধী কথা বলার চেষ্টা করছে এক নম্বর। এবং ভারতের সঙ্গে সামনাসামনি লড়াই করতে পারছে না বা চাইছে না। ওরা মনে করছে সেখানকার মানে নিরীহ হিন্দুরা, তারা বুঝি ভারতের প্রতিনিধি, তাদের উপরে আক্রমণ করছে। কিন্তু তারা তো ভারতীয় নয়, তারা তো সে দেশেরই নাগরিক, তাদের অনেকেই ভারত ব্যাপারটাই জানে না, অহেতুক তাদের উপর আক্রমণ করছে, মেরেও ফেলছে। অবশ্য তার পেছনে কারণ আছে, তাদের সম্পত্তি কি করে যদি লুটপাট করা যায় সেগুলো হচ্ছে তারা ভাবছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে ভারত কূটনীতিক পর্যায়ে কাজ করার চেষ্টা করছে। ভারত কোনো মানে মাথা গরম করেনি। আমাদের পররাষ্ট্র সচিবকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা আমাদের পররাষ্ট্র সচিব গেছি, কথাবার্তা হয়েছে, বা আমরা ওদের পররাষ্ট্র সচিবকে আমন্ত্রণ করিনি। ওরা আমাদের রাষ্ট্রদূত ঢাকাতে আছে, তাকে ডেকে পাঠিয়েছে, হ্যাঁ, সামনিং বলে। আমরা এসব কিছু করিনি। ওরা ভারতবর্ষে ওদের দূতাবাসের কর্মচারীদের বা যারা ইনচার্জ আছে তাদেরকে দেশে নিয়ে চলে গেছে, রিকল বলা হয়, যেটা করেছে, আমরা করিনি। এই সবই হচ্ছে যে এক ধরনের ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা, যে ভারত বুঝি সঠিক কাজ করছে না, এবং ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা একেবারে ঝালিয়ে দেওয়া যেটাকে বলে। যখন লোকাল লেভেলে ঝগড়া হয় এই ধরনের কথাবার্তা এই লোকে বলে, এবং যে ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি সে তো মারাত্মক ব্যাপারটা। ভারতের তরফ থেকে কোনোভাবেই কোনো নেতা, বড় গোছের নেতা, মানে ভারতের যারা প্রতিনিধিত্ব করেন ভারত সরকার, তারা কেউই কোনো এ ব্যাপারে কথা বলেনি। তারা বাংলাদেশের কাছে বলতে চাইছেন যে তোমাদের রক্ষার দায়িত্ব, তোমাদের নাগরিকদের রক্ষার দায়িত্ব তোমাদের, এবং সেখানকার সংখ্যালঘুরা বিপন্ন, তুমি না রক্ষা করো, এইটুকু। এর বাইরে কোনো মেসেজ দেয়নি ভারত। কেননা একটা স্বাধীন সার্বভৌম দেশকে এর বেশি কিছু করা যায় না, এটা হচ্ছে ভারতের এতকালের ধারণা। এবং আমার ধারণা ভারত হয়তো আরো কিছুদিন এই কূটনৈতিক প্রেশারটা রাখার চেষ্টা করবে, বাংলাদেশকে এনগেজ করার চেষ্টা করবে। ওরা যখনই বিপদে পড়ছে ভারতকে বলছে তুমি এটা পাঠাও ওটা পাঠাও। এসওএস পাচ্ছে, আলু ছিল না মাঝখানে কিছুদিন আগে, ওরাই ডিম ছিল না, ডিম পাঠিয়েছে, আলু বলেছে আলু পাঠিয়েছে, এগুলো ভারত করছে। তখন ওরা চাইছে, ভারত কিছু প্রত্যাখ্যান এখনো পর্যন্ত করেনি। ভিসার ক্ষেত্রে ওদের দেশে সে সমস্ত নাগরিক ভারতবর্ষে মানে আসতো বিরাট সংখ্যক নাগরিক। খেয়াল রাখতে হবে, মানে আমেরিকার পরেই বাংলাদেশে ভারতে আসে টুরিস্ট হিসেবে, বা টুরিস্ট হিসেবে এই টুরিস্ট ভিসা নিয়ে, মেডিকেল ভিসা নিয়ে আসে। এটা মানে সেকেন্ড লার্জেস্ট। তো যাই হোক, সেটা ভারত সরকারের মেডিকেল ভিসাটা এখনো বন্ধ করে, টুরিস্ট ভিসাটা বোধ হয় একটু রেস্ট্রিকশনে আছে। এর বাইরে কোনো ধরনের কিছু করেনি। এখন এই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ববর্তী দেশে, সেখানে প্রায় 1,30,00,000 মতন হিন্দু আছেন, তাদের উপর যে অত্যাচার চলছে, এবং তাদের অনেকেই বর্ডারের কাছে দাঁড়িয়ে আছেন কখন বর্ডার খুলবে। অতীতে দেখা গেছে যে যারা কিন্তু তারা বর্ডার খোলার অপেক্ষাটা করবেনই বা কেন? তারা কেন ভারতে আসতে চাইবেন? কারণ তাদের পিতৃপুরুষের ভিতরে তো বাংলাদেশে, তারা তো বাংলাদেশের মানুষ। সেটাই তো মানে ভারতেরও বক্তব্য যে আমরা হট করে কি করতে পারি। তাদের তরফ থেকে তো কোনো প্রস্তাব আসেনি বর্ডার খুলে দাও।
তাই না? এখন বাংলাদেশের যদি সেখানকার সংখ্যালঘুদের কোনো দল বা গোষ্ঠী ভারতের কাছে বলতো তোমরা বর্ডার করে দাও, আমরা পারছি না, এভাবে কোনো কিছুই বলেনি। আমি আগ বাড়িয়ে কি করতে পারি, এটা হচ্ছে একটা দিক। সেখানকার সংখ্যালঘুরা কোনোভাবেই সমষ্টিগতভাবে ভারতকে বলেনি যে তোমরা আমরা বিপন্ন, তোমরা রক্ষা করো, সেটা ঠিক সমষ্টিগতভাবে স্যার, কিছু বলেনি। গতকাল অর্থাৎ 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য রেখেছেন। আমি শোনাই আগে বক্তব্যটা, তারপর আপনার কাছে আসছি, শুনুন। আমরা শোনাবো সেই বক্তব্যটা। আমি প্রোডাকশন টিমকে বলবো সেই বক্তব্যটা কি বলেছেন তিনি সেটা শোনানোর জন্য। তবে তার আগে আপনাদেরকে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, মোহাম্মদ ইউনূস তিনি যখন প্রথম দায়িত্ব নিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, সেই সময়কার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং গতকাল এবং স্যার আমরা শোনাবো এই বক্তব্যটা, আমরা অবশ্যই শোনাবো, প্রোডাকশন টিমকে বলবো। তিনি বলছেন যে দিল্লিতে যে সমস্ত অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো যেন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং তিনি আরও বলেছেন যে চিরদিন পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে থাকবে, এমনটা রাজনীতিতে কোনোভাবে হয় না। এটা বলেছে যে আহ, বাংলাদেশের যে সমস্ত নাগরিক ইউরোপের দেশে যে যায়, তাদের ভিসাটা এতকাল ছিল কি ভারতবর্ষে আসতে হতো। মানে সেই সমস্ত দেশগুলো বাংলাদেশে তাদের কনসুলার অফিস নেই, মানে ভিসা অফিস নেই। এখন এরা 18টার মতন দেশের এদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছে যে ঠিক আছে, আমরা তোমাদের যে নাগরিকদের ভারতবর্ষে আসতে হতো, ভারতবর্ষ থেকে ভিসা নিতে হতো, এখন আমরা চেষ্টা করব যে অন্য কোনো দেশে তোমাদের যদি আসার সুযোগ থাকে বা তোমাদের দেশে কোনো ভিসা অফিস খোলা যায়। তো এটা তো আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আমাদের দেশে বাংলাদেশিরা আসতো, ইউরোপীয় দেশগুলোর ভিসার জন্য ভিসা অফিসে, তাদের ভিসা অফিসে যেত। আমরা ঠিক স্যার, আমি একটু শোনাই বক্তব্যটা, আমরা একটু শোনাই, প্রোডাকশন টিমকে বলবো যে বক্তব্যটা শোনাতে স্যার, তারপর আসবো আপনার কাছে। উনি এক্স্যাক্ট কি বলেছেন মোহাম্মদ ইউনূস, শোনাবো। রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। তারা অনেকেই আগে কোনো দিন ঢাকায় আসেনও নি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি।